বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনালে নয় বরং আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে হুমাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেছেন। এই মামলার রায়ের বিরুদ্ধে রিট করার কথাও জানিয়েছেন হুমাম কাদের চৌধুরী। এইচএম এরশাদ সরকারের সময় মন্ত্রী ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। বাবা ফজলুল কাদের চৌধুরীর মতো মুসলিম লীগ থেকে রাজনীতির শুরু হলেও পরে জাতীয় পার্টি ও এনডিপি হয়ে তিনি আসেন বিএনপিতে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতা গ্রহণের পর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা 23টি অভিযোগের মধ্যে 9টি প্রমাণিত হওয়ায় তার ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালের 21 নভেম্বর কার্যকর করা হয় মৃত্যুদণ্ড। এর প্রায় 10 বছর পর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন সাকা চৌধুরীর পরিবার। নির্যাতন জানি না করে আমাদের যেরকম নির্যাতন করেছে। হুমাম কাদের চৌধুরীর অভিযোগ তার বাবার বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। আমার বাবাকে হত্যা করা হয়েছে, এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল। বলেন তার বাবার পক্ষে সাক্ষী দিতে বিদেশ থেকে 4 জন আসতে চেয়েছিলেন, কিন্তু সে সময় তাদের দেশে আসতে বাধা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয়। যে আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি, আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়। ন্যায় বিচার ও সম্মান পুনরুদ্ধারে আবারও আদালতের দ্বারস্থ হবেন বলে জানান হুমাম কাদের চৌধুরী। এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব। আশা করি আমরা প্রমাণ করতে পারবো যে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিল। এবং হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।